1313 জন সাহসী অসাহসী যোদ্ধারা রাসূলের সাহাবীরা তারা কিভাবে ইসলামের বিজয় ছিনিয়ে নিয়েছিল। আমরা তার ঠিক 1400 বছর পরে এই বাংলাদেশে বিগত 15টি বছরে যাদের শোষণ, নিপীড়ন, হত্যা, খুন, রসায়ন, আইনাঘরে বন্দী ছিল বাংলাদেশের 16 কোটি মানুষ। সেই 16 কোটি মানুষ থেকে মুক্ত করেছিল আমাদের এই বীর আহত যোদ্ধারা, আমাদের শহীদরা। এই কারণে আমরা শহীদদের প্রতি কৃতজ্ঞ। কোরআনে আল্লাহ বলেছে, আমরা তারা শহীদ হয়, তারা মৃত নয়, তারা জীবিত। আমরা বিশ্বাস করি আমাদের শহীদেরা জান্নাতের পাখি হয়ে আমাদেরকে দেখছেন, বড় করছেন। আমি আপনার সাথে বলতে চাই, গণঅভ্যুত্থানের 7 মাস পরে একটি বিষয় খুবই আলোচিত হচ্ছে, যে এখন বলা হচ্ছে গুড আওয়ামী লীগ, ব্যাড আওয়ামী লীগ। অর্থাৎ গুড আওয়ামী লীগদেরকে রাজনীতিতে সুযোগ দেওয়ার এক ধরনের পায়তারা চলছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, গুড আওয়ামী লীগ, ব্যাড আওয়ামী লীগ বলতে কিছু নেই। গুড আওয়ামী লীগ গত 15 বছরেও ছিল ফ্যাসিবাদের একটি গুরুত্বপূর্ণ অংশ। সুতরাং এইরকম বিভাজন করে আওয়ামী লীগকে যদি 15 বছরের সুযোগ দেওয়া হয়, আবার যদি পুনর্বায়, আবার যদি 36 জুলাই সংগঠিত করতে হয়, আমরা প্রস্তুত হয়ে যাব। বাংলাদেশে আওয়ামী লীগের আর রাজনীতিতে আসার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগকে 15 বছরের আর কোনো সুযোগ নেই। আমরা এই মঞ্চ থেকে হুঁশিয়ারি দিতে চাই, এই সরকারকে হুঁশিয়ারি দিতে চাই, আপনারা যদি আওয়ামী লীগের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা না নিতে পারেন, তাহলে আন্তর্জাতিক আদালতে আপনারা আদালতে মামলা করুন। আন্তর্জাতিক আদালতে মামলা করার সুযোগ রয়েছে, আপনারা সেই সুযোগে নিন। আমরা স্পষ্ট করে বলতে চাই, 2009 সালে বিলখানা হত্যাকাণ্ড, 2013 সালে হত্যা চত্বরের হত্যাকাণ্ড, 2013 সাল পরবর্তীকাল আমাদের সার্কিট রায়কে কেন্দ্র করে যে হত্যাকাণ্ড, গত 15 বছরে খুন, রসায়নের মাধ্যমে যে ধরনের নিপীড়ন নির্যাতন আওয়ামী লীগ চালিয়েছিলেন, সর্বশেষ 24 এই আন্দোলনকে কেন্দ্র করে, এই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে যে আওয়ামী লীগ হত্যাকাণ্ড চালিয়েছে, তার একমাত্র রায় দিবে আওয়ামী লীগের, যে রায় হবে সেই রায় দিবে বাংলাদেশের এই গণঅভ্যুত্থানের বীর শহীদের পরিবার এবং আহতরা। আমরা বাংলাদেশ জাতীয়